হ্যালো বন্ধুরা, বাংলা বন্ধু সজল চ্যানেলে সবাইকে স্বাগত। আজ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25 এর বাংলা ব্যাকরণের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আগের দিন প্রথম দুটো পেজ নিয়ে আলোচনা করেছি, আজ তারপরে 3টি পেজের ব্যাকরণের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। যারা আগের দিনের ভিডিওটি দেখেননি, প্লেলিস্টটিকে দেখে নেবেন। এই পেজে প্রথম ব্যাকরণ প্রশ্ন হলো, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। তপনের তলায় দাগ দেওয়া রয়েছে, কারক নির্ণয় করতে বলা হয়েছে। অপশন আছে কর্তৃকারক, নিমিত্তকারক, সম্বন্ধ পদ না সম্বোধন পদ। তাহলে তপনের চোখ, তপন হলো সম্বন্ধ পদ, তাহলে এর সঠিক উত্তর হবে অপশন গ, সম্বন্ধ পদ। পরের প্রশ্ন, রাজায় রাজায় যুদ্ধ হয়, এখানে রাজায় রাজায় কোন কর্তা? প্রযোজ্য কর্তা, সহযোগী কর্তা, বেতিহার কর্তা না সমধাতুজ কর্তা? এর সঠিক উত্তর হলো অপশন গ, বেতিহার কর্তা। পরের প্রশ্ন, রামদাস কোন সমাস? কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু না বহুব্রী? রামদাসের ব্যাসবাক্য করলে হবে রামের দাস। এটি হলো সম্বন্ধ তৎপুরুষ সমাসের উদাহরণ। অপশন খ হলো সঠিক। পরের প্রশ্ন, দ্বন্দ্ব সমাসে প্রাধান্য পায় কোন পদের অর্থ? পূর্বপদ, পরপদ, উভয় পদ না কোনোটিই নয়? দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়। অপশন গ হলো ঠিক। 14 নম্বর প্রশ্ন, ছেলেটি বুদ্ধিমান কিন্তু যেমন দুষ্টু তেমনই ফাঁকিবাজ। এটি গঠনগত কোন বাক্য? সরল, জটিল, যৌগিক না মিশ্র? তাহলে প্রথমে ছেলেটি বুদ্ধিমান, এটি সরল বাক্য। পরে যেমন দুষ্টু তেমনই ফাঁকিবাজ, এটি জটিল বাক্য। তাহলে সরল আর জটিল মিলে মিশ্র বাক্য তৈরি হয়েছে। অপশন ঘ হলো সঠিক। পরের প্রশ্ন, কি মর্মান্তিক দৃশ্য? এটি অর্থগত কোন বাক্য? প্রার্থনাসূচক, বিস্ময়সূচক, অনুজ্ঞাবাচক না সন্দেহবাচক? তাহলে কি মর্মান্তিক দৃশ্য, এটি বিস্ময়সূচক বা আবেগসূচক বাক্যের উদাহরণ। অপশন খ হলো সঠিক। পরের প্রশ্ন, তাকে টিকিট কিনতে হয়নি, এই বাচ্যের কর্তৃবাচ্যের রূপ কি হবে? অপশন আছে তার টিকিট কেনা হয়নি, তিনি টিকিট কেনেননি, তার দ্বারা টিকিট কৃত হয়নি না তিনি বিনা টিকিটে চলেছেন। এর সঠিক উত্তর হবে অপশন খ, তিনি টিকিট কেনেননি। পরের প্রশ্ন, ঘন্টা বাজছে, এটি কোন বাচ্যের উদাহরণ? এই প্রশ্নটি প্রায় প্রত্যেকটা পেজেই রয়েছে, এটি কর্মকর্তৃ বাচ্যের উদাহরণ। অপশন ঘ হলো ঠিক। এরপর এই পেজের ব্যাকরণের এসএকিউ প্রশ্নোত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন আছে, সমধাতুজ কর্ম বলতে কি বোঝো? তাহলে সমধাতুজ কর্ম বলতে আমরা বুঝি যখন একই ধাতু থেকে কর্মপদ আর ক্রিয়াপদ নিষ্পন্ন হবে, তখন সেই কর্মপদকে আমরা বলবো সমধাতুজ কর্ম। যেমন মেয়েটি কি নাচেই না নাচলো, এখানে নাচ হচ্ছে সমধাতুজ কর্মের উদাহরণ। পরের প্রশ্ন, সম্বন্ধপদ কারক নয় কেন? তাহলে সম্বন্ধপদ কারক নয়, তার কারণ হলো সম্বন্ধপদের সঙ্গে ক্রিয়াপদের সরাসরি কোনো সম্পর্ক থাকে না, তাই সম্বন্ধপদকে কারক বলা হয় না। সম্বন্ধপদ হলো অকারক পদ। যেমন রামের বাড়ি আমি গিয়েছিলাম, এখানে রামেরটা হলো সম্বন্ধপদ, রামের সঙ্গে গিয়েছিলামের সরাসরি কোনো সম্পর্ক নেই। পরের প্রশ্ন, বহুব্রী শব্দের অর্থ কি? তাহলে বহুব্রী শব্দের অর্থ হলো বহু ব্রীহি আছে যার, মানে বহু ধান আছে যার। পরের প্রশ্ন, সন্ধি ও সমাসের একটি পার্থক্য লেখো। তাহলে সন্ধি ও সমাসের একটি পার্থক্য হচ্ছে, সন্ধি হলো বর্ণের সঙ্গে বর্ণের মিলন, আর সমাস হলো পদের সঙ্গে পদের মিলন। পরের প্রশ্ন, বাক্য নির্মাণের শর্ত কয়টি ও কি কি? তাহলে বাক্য নির্মাণের 3টি শর্ত রয়েছে, আসক্তি, যোগ্যতা আর আকাঙ্ক্ষা। পরের প্রশ্ন, অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে, এই বাক্যটিকে জটিল বাক্যে রূপান্তর করতে বলা হয়েছে। তাহলে এই বাক্যে জটিল বাক্যে রূপান্তর করলে হবে, যা অমৃতের জবাব তা আমাকে বদলে দিয়েছে। 7 নম্বর প্রশ্ন, সে কোনো উত্তর দিল না, এই বাক্যটিকে হ্যাঁ সূচক বাক্যে রূপান্তর করতে বলা হয়েছে। তাহলে এই বাক্যের হ্যাঁ সূচক বাক্য হলো, সে নিরুত্তর রইল। 8 নম্বর প্রশ্ন, কর্মকর্তৃ বাচ্যের একটি উদাহরণ দাও। কর্মকর্তৃ বাচ্যের উদাহরণ হলো, দরজা খুলে গেল, ঘন্টা বাজছে প্রভৃতি। পরের প্রশ্ন, তথা কন্যা থাকে সর্বক্ষণ, এর ভাববাচ্যের রূপ কি হবে? এর ভাববাচ্যের রূপ হলো, তথা কন্যার সর্বক্ষণ থাকা হয়। এই পেজের শেষ প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে, উদাহরণ দাও। তার তির্যক বিভক্তি হলো যে বিভক্তি অধিকাংশ কারকেই প্রযুক্ত হয়, যেমন এ বিভক্তি। এবার 111 পেজের প্রশ্ন উত্তর আলোচনা করব। এই পেজের প্রথম ব্যাকরণের প্রশ্ন রয়েছে। 10 নম্বর প্রশ্ন, ইসাবের মেজাজ চড়ে গেল, মেজাজ কোন কারকের উদাহরণ? কর্মকারক, করণকারক, কর্তৃকারক না উপাদানকারক? তাহলে মেজাজ এখানে কর্তৃকারকের উদাহরণ। কে চড়ে গেল? মেজাজটাই চড়ে যাচ্ছে, মেজাজ হলো কর্তৃকারক। অপশন গ হলো সঠিক।
পরের প্রশ্ন রয়েছে, যে কর্তা অন্যকে দিয়ে কোনো ক্রিয়া সম্পাদন করায় তাকে কোন কর্তা বলে? প্রযোজক, প্রযোজ্য, উহ্যকর্তা না সহযোগী কর্তা? তাহলে যে কর্তা অন্যকে দিয়ে করায়, নিজে না করে অন্যকে দিয়ে করায়, তাকে বলা হয় প্রযোজক কর্তা। অপশন ক হলো সঠিক। পরের প্রশ্ন, শোকানল এটি কোন সমাসের উদাহরণ? উপমান, উপমিত, রূপক না মধ্যপদলোপী কর্মধারয়? তাহলে শোকানল, শোক, রূপ, অনল এটি হলো রূপক কর্মধারয় সমাসের উদাহরণ। অপশন গ হলো সঠিক। পরের প্রশ্ন, যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে কোন সমাস বলে? তাহলে পূর্বপদের বিভক্তি লোপ পাবে এবং পরপদ প্রধান হবে, তাকে বলা হয় তৎপুরুষ সমাস। অপশন ঘ হলো সঠিক। 14 নম্বর প্রশ্ন, বয়স 30-32-এর অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল। তাহলে দুটি প্রধান খণ্ডবাক্য রয়েছে, বয়স 30-32-এর অধিক নয় এটি, আর একটি হলো ভারী রোগা দেখাইল। এই দুটি প্রধান খণ্ডবাক্য কিন্তু অব্যয় দ্বারা যুক্ত রয়েছে, তাহলে এটি গঠনগত যৌগিক বাক্যের উদাহরণ। অপশন ঘ হলো সঠিক। পরের প্রশ্ন, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না এটি কি ধরনের বাক্য? অপশন আছে অনুজ্ঞাসূচক, নির্দেশক, বিস্ময়সূচক না প্রশ্নবোধক? তাহলে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না এটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ। অপশন ক হলো সঠিক। 16 নম্বর প্রশ্ন, যে বাচ্চে কর্তা বা কর্মের পরিবর্তে ক্রিয়ার ভাব বা অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে কোন বাচ্য বলা হয়? তাহলে ক্রিয়ার ভাব বা অর্থ প্রধান হবে যে বাচ্চে, তাকে কোন বাচ্য বলে? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য না কর্মকর্তৃবাচ্য? এর সঠিক উত্তর হলো অপশন গ, ভাববাচ্য। পরের প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছি এটি কোন বাচ্যের উদাহরণ? তাহলে নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারছে, সে এখানে কর্তা, সেই প্রধান, তাহলে যে বাচ্চে কর্তা প্রধান হয় তাকে কর্তৃবাচ্য বলে। এর সঠিক উত্তর হবে অপশন ক, কর্তৃবাচ্যের উদাহরণ। এবার 111 পেজের ব্যাকরণের রেসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন রয়েছে, শূন্য বিভক্তি কাকে বলে? তাহলে যে বিভক্তি শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে। যেমন রাম ভাত খায়, রাম পদে শূন্য বিভক্তি রয়েছে। 2 নম্বর প্রশ্ন রয়েছে, শিশুরা খেলছিল মায়ের কোলে, এখানে কোলের তলায় দাগ দেওয়া রয়েছে, এটি কোন কারকের উদাহরণ? তাহলে এটি অধিকরণ কারকের উদাহরণ। কোথায় খেলছিল শিশুরা? মায়ের কোলে খেলছিল। পরের প্রশ্ন রয়েছে, একটি সমধাতুজ কর্তার উদাহরণ দাও। সমধাতুজ কর্তা যেখানে একই ধাতু থেকে কর্তা আর ক্রিয়া নিষ্পন্ন হবে, যেমন বাজনা বাজছে, বাজনা হলো সমধাতুজ কর্তার উদাহরণ। পরের প্রশ্ন, অলপ সমাস কাকে বলে? যে সমাসে পূর্বপদের বিভক্তি সমাসবদ্ধ পদে লোপ পায় না তাকে অলপ সমাস বলে। যেমন হাটে ও বাজারে সমান হচ্ছে হাটে বাজারে। পরের প্রশ্ন হচ্ছে, অন্য ভাষা এর সমাসবদ্ধ রূপ কি হবে? তাহলে অন্য ভাষার সমাসবদ্ধ রূপ করলে হবে ভাষান্তর, এটি নিত্য সমাসের উদাহরণ। 6 নম্বর প্রশ্ন, যে সমাসে পূর্বপদ বা পরপদের অর্থ প্রাধান্য পায় না, অন্য কোনো ব্যক্তি বা বস্তুর অর্থ প্রাধান্য পায় তাকে কি সমাস বলে? তাহলে যে সমাসে অন্য পদ বা তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায় তাকে বহুব্রী সমাস বলে। 7 নম্বর প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, এর সরল বাক্যের রূপ কি হবে? এই বাক্যের সরল বাক্যের রূপ হলো শহরে কাঠকয়লা ছড়িয়ে রইল। পরের প্রশ্ন, তবে তপনের এই লেখক হতে বাধা কি? এই বাক্যটিকে নির্দেশক বাক্যে পরিণত করো। এই বাক্যের নির্দেশক বাক্যের রূপ হলো তপনের লেখক হতে বাধা নেই। পরের প্রশ্ন, আমরা কালি তৈরি করতাম নিজেরাই, এই বাক্যটিকে কর্মবাচ্যে রূপান্তর করতে বলেছে। এই বাচ্যের কর্মবাচ্যে রূপান্তর হলো আমাদের নিজেদের দ্বারাই কালি তৈরি করা হতো। 10 নম্বর প্রশ্ন, এই পেজের শেষ প্রশ্ন, একটি ভাববাচ্যের উদাহরণ দাও। তাহলে একটি ভাববাচ্যের যে কোনো উদাহরণ দিলেই হলো, যেমন এবার যাওয়া যাক, এটি একটি ভাববাচ্যের উদাহরণ। এবার 133 পেজের প্রশ্ন উত্তর আলোচনা করব। ব্যাকরণের প্রথম প্রশ্ন রয়েছে 10 নম্বর প্রশ্ন, অনুসর্গ অন্য যে নামে পরিচিত? অপশন আছে উৎপ্রেক্ষা, তির্যক বিভক্তি, কর্মপ্রবচনীয় না অনুপ্রাস? এখানে গ অপশন সঠিক হবে, কর্মপ্রবচনীয়। পরের প্রশ্ন, মায়ার বাঁধনে বেঁধেছে সংসার, এখানে বাঁধনী পদটি কোন জাতীয় করণের উদাহরণ? উপলক্ষকরণ, সমধাতুজকরণ, যন্ত্রাত্মককরণ না হেতুময়করণ? তাহলে মায়ার বাঁধনে বেঁধেছে সংসার, এখানে বাঁধন হলো সমধাতুজকরণের উদাহরণ। খ হলো সঠিক। পরের প্রশ্ন, কর্মধারয় সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়? তাহলে কর্মধারয় সমাসে পরপদ বা উত্তর পদের অর্থ প্রাধান্য পায়। অপশন গ হলো সঠিক। 13 নম্বর প্রশ্ন, মুখ চন্দ্রের ন্যায় সমান হচ্ছে মুখচন্দ্র,
এটি কোন সমাসের উদাহরণ? উপমিত, রূপক, উপমান না সাধারণ কর্মধারয়? মুখ হচ্ছে উপমেয় আর চন্দ্র হচ্ছে উপমান। এটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ। ক হলো সঠিক। পরের প্রশ্ন, অনুজ্ঞাসূচক বাক্যে যা প্রকাশ পায় বিস্ময়, নির্দেশ, আদেশ না প্রশ্ন? তাহলে অনুজ্ঞাসূচক বাক্যে আদেশ, উপদেশ, অনুরোধ প্রভৃতি প্রকাশ পায়। এখানে গ হবে সঠিক উত্তর, আদেশ প্রকাশ পায়। পরের প্রশ্ন, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম, এটি গঠনগত কোন বাক্য? এই বাক্যে একটাই সমাপিকা ক্রিয়া রয়েছে, দেখতাম। আর যে বাক্যে একটা সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলা হয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক, সরল বাক্য। পরের প্রশ্ন, ভাব বাচ্যে যা প্রাধান্য পায়, তাহলে ভাব বাচ্যে কি প্রাধান্য পায়? ক্রিয়ার ভাব বা ক্রিয়ার অর্থ প্রাধান্য পায়। অপশন ক হলো সঠিক। পরের প্রশ্ন, আমার আসিতে হলো বসন্তের অন্তিম নিঃশ্বাসে, এটি কোন বাচ্যের উদাহরণ? তাহলে এই বাক্যের যদি আমরা প্রথম অংশটা দেখি, আমার আসিতে হলো, এইটুকু অংশ দেখলে আমরা বুঝতে পারছি এখানে ক্রিয়ার অর্থের প্রাধান্য পেয়েছে। আসিতে হলো এরই অর্থ প্রাধান্য রয়েছে। আর যে বাচ্যে ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় তাকে ভাব বাচ্য বলা হয়। এটি ভাব বাচ্যের উদাহরণ। এবার এই পেজের ব্যাকরণের এসএকিউ প্রশ্নোত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন রয়েছে তির্যক বিভক্তি কাকে বলে? এই প্রশ্নটি আগের দুটো পেজে বললাম, সেখান থেকে দেখে নিও। পরের প্রশ্ন রয়েছে কোন সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়? তাহলে উভয় পদের অর্থ প্রাধান্য পায় দ্বন্দ্ব সমাসে। পরের প্রশ্ন, সব্যসাচী পদটির ব্যাসবাক্য সহ সমাস। সব্য ব্যাকেটে বাম হাত দ্বারা সেচন করেন যিনি, এটি হলো উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। সব্য দ্বারা সেচন করেন যিনি। পরের প্রশ্ন, ব্যুৎপত্তি অনুসারে কারক শব্দটির অর্থ লেখো। তাহলে কারক শব্দটির ব্যুৎপত্তি করলে হবে ক্রিযুক্ত নক, এর অর্থ হলো যে করে। 5 নম্বর প্রশ্ন, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা প্রযোজক কর্তা কেন? তাহলে মা প্রযোজক কর্তা, তার কারণ হলো মা এখানে নিজে কাজ না করে শিশুকে দিয়ে চাঁদ দেখানো কাজটি করিয়ে নিচ্ছেন, তাই মা এই বাক্যের প্রযোজক কর্তা। পরের প্রশ্ন, পরপদের অর্থ প্রাধান্য পায় এমন দুটি সমাসের উদাহরণ লেখো। তাহলে পরপদের অর্থ প্রাধান্য পায় এমন দুটি সমাস হলো তৎপুরুষ সমাস আর কর্মধারয় সমাস। 7 নম্বর প্রশ্ন, অম্বিকা মঙ্গল গান শ্রীকবি কঙ্কন, এই বাচ্যের কর্মবাচ্যের রূপ কি হবে? তাহলে এই বাচ্যের কর্মবাচ্যের রূপ হলো শ্রীকবি কঙ্কন কর্তৃক অম্বিকা মঙ্গল গীত হয়। পরের প্রশ্ন, শিশুরা খেলছিল মাতৃকোড়ে, ভাববাচ্য রূপান্তর করো। তাহলে এর ভাববাচ্য রূপ হবে শিশুদের মাতৃকোড়ে খেলা হচ্ছিল। 9 নম্বর প্রশ্ন, যৌগিক বাক্যে রূপান্তর করতে বলেছে বৃথা আশা মরিতে মরিতেও মরে না, এর যৌগিক বাক্য হলো বৃথা আশা মর করে কিন্তু মরে না। পরের প্রশ্ন, এই পেজের শেষ প্রশ্ন, একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও। তাহলে একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ হলো টিভি বন্ধ করো। তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি। যদি ব্যাকরণের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো। সবাই খুব ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ।